হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। গরমে নারীদের আরামদায়ক সাথে ফ্যাশনেবল পোশাক মানেই কুর্তি, আর তাই তো এখন বাজার জুড়ে বেড়েছে এর চাহিদা। দর্শক, শপিং জোন ঘুরে জানাবো কেমন দামে কেমন ডিজাইনের কুর্তি পাওয়া যাচ্ছে এখন। এর সময়টাতে মেয়েদের পোশাকের বড় জায়গা জুড়ে আছে কুর্তি এবং টপস, আর সময়ের সাথে এসব পোশাকে যোগ হচ্ছে নিত্য নতুন ডিজাইন, যার জন্য বেড়েছে এর চাহিদা। ফ্যাশন প্রেমীরা বেসিক প্যাটার্নের কুর্তির পাশাপাশি এসব পোশাকের মধ্যেও খুঁজে থাকেন নানা বৈচিত্র্য। তাই নিজেকে ট্রেন্ডি ও আকর্ষণীয় লুক তৈরি করতে তরুণীদের পছন্দের শীর্ষে এসব পোশাক। বেচাবিক্রি আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, প্রচুর পরিমাণ টু পিস আসছে, প্রচুর গরম পড়তেছে তো সাদাবার টু পিস, কটন টু পিস, তারপর কটনের টপস, কটনের কুর্তি, ভেরিয়েশন অনেক প্রোডাক্ট আসছে এবছর কোরবানি ঈদের জন্য। প্রচুর পরিমাণে সেল করতেছে আল্লাহর রহমতে, কাস্টমাররা আসছে নিচ্ছে। কটন আইটেমগুলো বেশি চাচ্ছে কাস্টমার, তো কটন সফট কাপড় যেগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন, যেমন আপনার 700 থেকে 800 বা 1000-এর নিচে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি কিনে নিয়ে যেতে পারবেন। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও এক রঙা সিম্পল কুর্তি থেকে শুরু করে বাটিক, প্রিন্ট, এমব্রয়ডারি কিংবা সিকোয়েন্স হরেক রকম সব ডিজাইনই রেখেছেন ঈদ কালেকশনে। হ্যাঁ, কুর্তি চাহিদাও ভালো। এখন তো টু পিস চলছে, টু পিস, তারপরে শর্ট টপসটা, শার্ট কাটিংটা গরমের জন্য। দুটোই কিনছি, কুর্তি আমার বেশি পছন্দ, টপসও নিয়ে যাচ্ছি, দুটোই ভালো লাগছে। এসব কুর্তির দামটা 600 থেকে শুরু করে 1000 টাকার মধ্যে। কম বাজেটের মধ্যে এসব পোশাক বাগে আনতে চাইলে আপনাকে যেতে হবে রাজধানীর স্টান মল্লিকার 5ম তলায়। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। শিশুদের শিক্ষায় নতুন করে যোগ হয়েছে হ্যান্ড পাপেট, যাতে আনন্দের সাথে পাঠদান দেওয়া যেমন সহজতর, তেমনি শিক্ষণীয় বিষয়ে দ্রুতই জড়তা ছাড়ে শিখে উঠতে পারছে শিশুরা। দর্শক, ঘুরে আসবো তেমনই এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে, দেখব পাপেটের সাথে কিভাবে শিখছে শিক্ষার্থীরা। তারা মাঠের পাড়ে ডিম, তাদের কারা টুটুসি। ছড়া পড়া দৃশ্যটি আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও অসাধারণভাবে মনে গেঁথে নিচ্ছে শিশুরা, কারণ তাদের সাথেও যে পড়ছে পাপেট। পাপেটের সাথে পড়া শেখা ভিন্ন এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্রুত সময়ে করা যায় মুখস্থ, যা সম্ভব হয়েছে এই শিশুদের ক্ষেত্রে। আবার যারা নিজেকে গুটিয়ে রাখত বা ছিল ডিভাইস নির্ভর, এই মাধ্যমে পড়ালেখা করে কমিয়েছে ডিভাইস আসক্তি, নিজেকে প্রসারিত করার পাশাপাশি পেয়েছে কথোপকথনের সঙ্গী। সবজি খেলে পুষ্টি হয় এবং ব্রেইন ডেভেলপমেন্ট হয়। এই বিষয়গুলোর পাপেটের বিভিন্ন চিত্রায়নের মাধ্যমে বাচ্চাদেরকে বোঝাচ্ছে, দেখাচ্ছে। বাচ্চারা এখানে আনন্দের সাথে পাপেট নিয়ে খেলছে, পাশাপাশি এই বিষয়গুলি তাদের ভিতরে গেঁথে যাচ্ছে। সে সহজের কোনো এনভায়রনমেন্টে, মানে সে সবসময় নিজেকে ভাবতো আমি হয়তো পিছিয়ে আছি, কিন্তু এখানে এসে আমি সবচেয়ে বেশি যেটা খেয়াল করেছি, ওর আত্মবিশ্বাসটা গ্রো করেছে। ও জানে যে ও মানুষ। দীর্ঘদিন ধরে পাপেটকে শিশুদের পড়ার সঙ্গী করেছে রাজধানীর এমন এক শিক্ষা প্রতিষ্ঠান কারুপীঠ, ভিন্নতায় যারা পেয়েছে সফলতার দেখা। পাপেটগুলো ক্যারেক্টার নেয়, কোনো গাড়ি বা কোনো অন্য কোনো খেলনা কিন্তু ক্যারেক্টারকে বহন করে না। কারণ অনেক বাচ্চা ছড়ার ক্লাসে ছড়া বলছে না বা শেখাচ্ছি মন দিচ্ছে না, কিন্তু যখন তার হাতে একটু পাপেট দিয়ে দিবেন অথবা টিচার যখন পাপেট ব্যবহার করে, তখন সে কিন্তু পুরো মনোযোগটা চলে আসে। কারণ সে তখন তাকে বন্ধু মনে করে, সে মনে করে না আমাকে উপদেশ দিচ্ছে না, আমাকে বলছে না, সে বন্ধু হিসেবে বলছে। তখন কিন্তু সে নিজেই, যেই বাচ্চাটা বলেই না ক্লাসে, সেই বাচ্চাটা দেখবেন পাপেট হাত দিয়ে হয়তো আস্তে আস্তে বলে, প্রথমে আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে তার এই যে ক্রিয়েটিভিটিটা যে ফ্লোরিশ হবে। শহুরের শিশুদের বন্দি জীবন, বিনোদনে বৈচিত্র্যতা না পাওয়া কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে পড়ার এমন মাধ্যম রাখছে বেশ ভূমিকা, বলছেন পাপেট শিল্পীরা। শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে প্রাইমারি শিক্ষায় এখন এটা নিয়ে কাজও হচ্ছে, আমরাও করছি, যে শিশু শিক্ষায় পাপেটের ব্যবহার, পাপেট তৈরি থেকে পাপেট কি করে বানাতে হয়, কি করে ওইটা ম্যানিপুলেশন করতে হয়, ভোকাল দিতে হয়, এইটা বাচ্চাদের আস্তে আস্তে স্কুলে শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা হচ্ছে এবং আমরাও আশাবাদী এটা আরও বেশি হবে। আমরাও এটার সাথে আছি, আরও কাজ করব এবং বাচ্চারা ভীষণভাবে উপকৃত হবে। কঠিন কঠিন নিয়মের বেড়াজালে নয়,
শিশুরা শিখুক বিনোদনকে সঙ্গী করে, এমন চাওয়া অভিভাবকদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সারাক্ষণ বুক জ্বালাপোড়া, যাই খাচ্ছি তাতেই লাগছে অস্বস্তি, এর সবই অ্যাসিডিটির লক্ষণ। জানাবো অ্যাসিডিটি কমাবে যেসব খাবার এবং তার গল্প। ওটমিল বা ওটস, যারা অ্যাসিড রিফ্লাক্সে ভুগছেন তাদের জন্য সকালে নাস্তা হিসেবে দুর্দান্ত, কেননা এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা পাকস্থলীর অ্যাসিড শোষণ করতে এবং উপসর্গ কমাতে সাহায্য করে। সেই সাথে এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে, যা অতিরিক্ত খাওয়া রোধ করে এবং রিফ্লাক্সের সম্ভাবনা কমায়। অন্যদিকে আদার প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বহু শতাব্দী ধরে হজমের সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে। আপনার রোজকার ডায়েটে আদা যোগ করুন বা আদা চা পান করুন। এই অভ্যাস আপনার পেটকে প্রশমিত করতে এবং অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করবে। প্রতিদিন সকালে বা বিকালে একটি করে কলা খাওয়ার অভ্যাস করুন। কলা হলো কম অ্যাসিডযুক্ত ফল যা খাদ্যনালীতে আবরণ দিয়ে পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে, কারণ এতে আছে প্রাকৃতিক অ্যান্টাসিড। সেই সাথে কলায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সহায়তা করে এবং রিফ্লাক্স প্রতিরোধ করে। ব্রোকলি, অ্যাসপারাগাস, মটরশুঁটি এবং পালং শাকের মতো সবুজ শাকসবজিতে ফ্যাট এবং চিনি কম থাকে, যা অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্তদের জন্য বেশ উপকারী। এই সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টি আছে যা হজমের স্বাস্থ্যের উন্নতি করে। তরমুজের অম্লতা কম এবং পাকস্থলীর অ্যাসিড কমাতেও এটি সাহায্য করে। একই সাথে তরমুজ একটি হাইড্রেটিং ফল, যে কারণে তরমুজ খেলে তা পানি শূন্যতা রোধেও কাজ করে। ভিটামিন এবং খনিজের একটি ভালো উৎস হলো তরমুজ, তাই তরমুজের মৌসুমে নিয়মিত এই ফল খেলে পাবেন বেশ উপকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাজের ফাঁকে হোক বা কাজ রেখেই হোক, দিনে কয়েকবার ইন্টারনেটে ঢু মারেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। স্মার্টফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারে মাথা গুজে শুয়ে বসে থাকা মানুষের সংখ্যাটাও কম নয়। আর এসব কিছুর মূল কারণ ইন্টারনেট আসক্তি। লম্বা সময়ের এই আসক্তি বদলে দিতে পারে আপনার মস্তিষ্কের ধরন। গুগল আমাদের নিরেট মূর্খ বানাচ্ছে, সামাজিক মাধ্যম আমাদের করে তুলছে অসামাজিক, স্মার্টফোন তৈরি করছে আসক্তির ফাঁদ। কখনো কি একটু হিসেব মিলিয়েছেন দিনে কতক্ষণ যাচ্ছে ইন্টারনেটের পেছনে, সে হোক কাজ বা অবসর কাটানোর সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে? নতুন এক গবেষণায় উঠে এসেছে অযথাই লম্বা সময় ধরে ইন্টারনেট ব্যবহারে প্রভাব পড়ে মগজের নিউরন কোষে, যার ফলে ধীরে ধীরে মানুষের দৈনন্দিন কার্যক্রম যেমন খাদ্যাভ্যাস, ঘুমের ধরন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিবর্তন হয়ে যাচ্ছে। BLOS মেন্টাল হেলথ জার্নালে এই বিষয়ে একটি গবেষণাপত্র বলছে তরুণদের মধ্যে এই প্রভাব সবচেয়ে বেশি। ক্ষতি জানা সত্ত্বেও অনলাইন গেম থেকে বেরোতে চায় না অনেকেই। মস্তিষ্কের যে অংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখে সেখানেই ক্ষয় হতে থাকে ধীরে ধীরে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের তথ্যানুসারে ইন্টারনেট আসক্তি মস্তিষ্কের একাধিক নিউরাল নেটওয়ার্কের কাজকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে, যা বয়সন্ধিকালে মানুষের ব্যক্তিত্ব গঠন প্রক্রিয়াকেই বদলে দিতে পারে। বিষয়টা মোটেও সুখকর নয় তরুণদের জন্য। কিন্তু প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ছাড়া কি চলা সম্ভব? সে হয়তো সম্ভব হবে না, তবে সময়ের মধ্যে গুছিয়ে আনা কি অসম্ভব? আমাদের সবার একটু সচেতনতাই পারে নেট দুনিয়ার ক্ষতি থেকে সবাইকে দূরে রাখতে। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।